নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো দারুণ স্বাদের একটি রেসিপি, পটল মুগ ঝিঙের পোস্ত। তো রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখবেন। দেখুন, এখানে আলু, পটল, ঝিঙে কেটে নিয়েছি আর 100 গ্রাম মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, সাথে 2টো কাঁচা লঙ্কা। এবার মুগ ডাল আমি একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি। সাথে একটা লঙ্কা আমি 2বারে পেস্ট করব। দেখুন, 2বারে আমি মুগ ডাল খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ। এবার ভালো করে ফেটিয়ে নেব লবণ আর হলুদ দিয়ে মুগ ডালের পেস্ট। এই রেসিপিটি নিরামিষ, কিন্তু খেতে হয় দুর্দান্ত। অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি পোস্ত। এখানে আমি 2 চামচ পোস্ত নিলাম আর 1 চামচ সাদা সরিষা। এবার পরিমাণ মতো জল দিয়ে সরষে আর পোস্ত 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো, তাতে পেস্ট খুব সুন্দর হবে। আর একটু জল দিতে হবে মনে হচ্ছে, তো একটু জল আমি দিয়ে দিলাম। কড়াই আগের থেকে গ্যাস অন করে বসানো ছিল। কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আপনারা চাইলে সরিষার তেলও করতে পারেন এই রেসিপিটি। এবার মুগ ডালের বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন, ছোট ছোট শেপে আমি তেলে ছেড়ে দিচ্ছি। আপনারা নিজের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন ডালের বড়াগুলো। কিছুক্ষণ পর আমি বড়াগুলো উল্টে দিচ্ছি এবং ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে, লাল লাল করে। অন্য পাত্রে আমি তুলে নিলাম। একইভাবে বাকি বড়াগুলো আমি ভেজে তুলে নেব। দেখুন, বাকি বড়াগুলো আমি ভেজে তুলে নিলাম। এই রেসিপিটি কিন্তু বন্ধুরা অসাধারণ হবে। আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। এবার ওই তেলে দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো। এবার পটলগুলো ভেজে নেব। কিছুক্ষণ পটল ভাজার পর দেখুন একটু কালারটা চেঞ্জ হয়েছে। এর মতো অবস্থায় আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আবারও কিছুক্ষণ আলু পটল ভেজে নিয়েছি। আলুরও একটু কালার চেঞ্জ হয়েছে। দিয়ে দিলাম ঝিঙে। এখানে আমি পটল নিয়েছিলাম 3টে, আলু 1টা আর 3টে মাঝারি সাইজের ঝিঙে। 1/2 চামচ হলুদ দিয়ে ভালো করে আবার একটু ভাজা ভাজা করে নেব। লবণ দেব না, যেহেতু ঝিঙে আছে জল বেরিয়ে যাবে, সেই কারণেই আমি একটু হলুদ দিয়ে প্রথমে ভেজে নেব। দেখুন, কিছুক্ষণ পর ফিরে আসলাম। বেশ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি নামিয়ে অন্য পাত্রে ঢেলে নিলাম। আবারও কড়াই বসিয়ে দিলাম। এবার বন্ধুরা আমি দিয়ে দিলাম সামান্য সরিষার তেল। যেহেতু পোস্ত আছে, তো সরিষার তেল দিলে টেস্ট খুব সুন্দর হবে। দিলাম 1/2 চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা চেরা। এবার একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম পরিমাণ মতো।
হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ফুটিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। দিয়ে দিলাম সর্ষে পোস্ত পেস্ট, আরও একটু ওই বাটিতে জল দিয়ে সেটাও আমি দিয়ে দিলাম। দেখুন ঝোল খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা আলু, পটল আর ঝিঙে আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এই রেসিপিটি নিরামিষ হলেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিলাম। এখানে বন্ধুরা খুব বেশি জল দিলেও হবে না, আবার খুব কম জল দিলেও হবে না। জলের পরিমাপটা ঠিক রাখতে হবে, যেহেতু বড়া আছে ঝোল টেনে নেবে। তো আমি যে জলটা দিয়েছি পরিমাপ মতোই দিয়েছি। আর একটু লবণ দিলাম, লবণটা একটু কম হয়েছিল বন্ধুরা। এবার 5 মিনিট মতো ফুটিয়ে নেব। ওপর দিয়ে সামান্য কাঁচা সরিষার তেল আর চেরা কাঁচা লঙ্কা দিলাম আর সামান্য ধনেপাতা কুচি। এবার একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।